ভাঙড়ে বিঘার পর বিঘা জমি জবরদস্তি কাঁটা তার দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই জমি ফিরে পেতে থানায় নালিশ জানালেন প্রায় শতাধিক কৃষক। ভাঙড়ের তারদহ অঞ্চলে তৃণমূল নেতার বিরুদ্ধে দলবল নিয়ে এসে তারদহ কাপাসাইট মৌজার JL নম্বর 38-এ প্রায় 300 বিঘা জমি হঠাৎ ঘিরে দেন বলে অভিযোগ। সেই খবর পেয়ে তড়িঘড়ি চাষিরা মাঠে গিয়ে কাঁটা তার তুলে ফেলে দিয়ে পুলিশের দ্বারস্থ হন। কলকাতা পুলিশের KLC থানায় জমি দখলের অভিযোগ জমা দিতে আসেন। ভাঙড়ের KLC থানা তারদহ অঞ্চলের তারদহ কাপাসাইট মৌজায় পটিবাবুর ঘেরি বলে পরিচিত প্রায় 300 বিঘার ঘেরিতে এলাকার শতাধিক চাষি চাষাবাদ করেন দীর্ঘদিন ধরে। এদের মধ্যে কারোর নিজস্ব জমি তো আবার কারোর পাট্টার জমি। অভিযোগ, সেই জমি একটি কোম্পানি জোরপূর্বক কাঁটা তার দিয়ে ঘিরে নিচ্ছে। চাষিদের বক্তব্য, স্থানীয় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর মদতে বাইরের কোম্পানি জোরপূর্বক জমি দখল করে নিচ্ছে। উল্লেখ্য, কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার এই তারদহ কাপাসাইট মৌজা পূর্ব কলকাতার জলাভূমি তথা আন্তর্জাতিক রামসার সাইটের অন্তর্ভুক্ত। এর পাশাপাশি সরকারি জমি তথা 1 নম্বর খতিয়ানের জমি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বহু বিতর্কিত ভাঙড়ের সরকারি জমি এবার জমি হাঙরদের দখলে। তবে বিষয় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীকে ফোন করলে তিনি প্রতিক্রিয়া দিতে নারাজ। তবে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। ভিডিও অফিসে আসলেন কি ব্যাপার? ভিডিও অফিসে আসার একটাই কারণ, এই মাছ পিটিশন আমরা জমা দিলাম, কারণ আমাদের চাষিদের জমি বেদখল করে নিচ্ছে কোনো অজানা কোম্পানির মদতে। ঠিক আছে, আমাদের ওখানকার তৃণমূল নেতার রাকেশ রায় চৌধুরীর মদতে আমাদের ওখানকার যে নেতৃত্বরা রয়েছে তাদের নেতৃত্বে এটা করা হচ্ছে। তো আমরা ভিডিও অফিসে জমা দিলাম, দেখা যাক আমরা কি হয়, আমরা কতটা আমরা এখান থেকে সুফল পাই, আমরা সেটাই আমরা আশা করি ভিডিওর থেকে। মানে আপনাদের জমি বেদখল করা হচ্ছে, যার জন্য আপনারা ভিডিও অফিসে মাছ পিটিশন জমা দিলেন? অবশ্যই, হ্যাঁ। কী নাম আপনার? আমার নাম চিন্টু মণ্ডল। এবং কতজন এতে স্বাক্ষর করেছে, সই করেছে কত? এতে প্রায় 50-60 জনের উপর আছে। ঠিক আছে, আরও আছে, তাদের আবার ফের জমা হয়তো দেওয়া হতে পারে। ঠিক আছে, এতে আপাতত 50-60 জন তো আছে। কিছু বলেছে ভিডিও অফিস থেকে? না, হ্যাঁ, অবশ্যই আশ্বাস দিয়েছে। 1 সপ্তাহ আমাদের টাইম নিয়েছে, 1 সপ্তাহ টাইম নিয়েছে।